দর্শক, প্রবাসীর ঘরে রাতে তালা ভেঙে এই যে লোহার গেট দেখতে পাচ্ছেন, বড় বিশাল গেট, এই গেটে তালা ছিল। তালা ভেঙে ঘরে ঢুকে যত মূল্যবান জিনিসপত্র ছিল, টাকা পয়সা ছিল এবং যা যা ছিল, অর্থাৎ টিভি, ফ্যান, একেবারে বাথরুমের ফিটিংস সাথে শুরু করে যা যা ছিল মূল্যবান সবকিছুই চুরি হয়ে যায়। আমরা আপনাদেরকে একটু ভিতরে গিয়ে দেখাবো যে এখানে কি অবস্থা করেছে চোরের দল। এখানে এসে রাতে এখানে দুর্দর্শ চুরি হয়েছে। এটা আসলে চুরি বললেও ভুল হবে, এক হিসেবে বলতে গেলে এটা ডাকাতি হয়েছে। গতকাল রাতে যেহেতু এই ঘরে কেউ ছিল না, অর্থাৎ এখানে 3টা পরিবার থাকে। এটা হচ্ছে আসমতুল্লাহ সাহেবের নতুন বাড়ি এবং প্রবাসী মনসুর, শাহাদাত এবং মহিউদ্দিনের ঘর। এই যে প্রবাসে থাকেন তারা দেশে তাদের পরিবারকে রাখেন। মানুষ এখন কোথায় নিরাপদ? এই যে দেখতে পাচ্ছেন প্রবাসীর ঘরে কিভাবে গতকাল রাতে এসে তাণ্ডব চালিয়েছে চোরের দল। এক হিসেবে বলতে গেলে এটা ডাকাতি হয়েছে। এক হিসেবে বলতে গেলে এখানে দেখতে পাচ্ছেন নগদ টাকা পয়সা সহ আলমারিতে থাকা যাবতীয় জিনিসপত্র সবকিছু নিয়ে যাওয়া হয়েছে এবং ব্যাগ ভর্তি কাপড় ছিল, সেই কাপড়গুলো পর্যন্ত এখান থেকে নিয়ে গেছে। আচ্ছা, কি কি নিয়ে গেছে আমরা সেগুলো এই ঘরে যারা আছেন তাদের সাথে একটু কথা বলবো। আচ্ছা, আমরা ওই রুমে যাই। দর্শক, এখানে 3টা পরিবার থাকে, অর্থাৎ প্রবাসী মহিউদ্দিন, প্রবাসী মনসুর এবং শাহাদাতের ফ্যামিলিরা এখানে থাকে। বলেন তো কি কিছু হয়েছে? দুইটা টিভি নিয়ে গেছে, সুখ আছে জিনিসপত্র, আলমারি ভেঙে ফেলছে, কাপড় সুপর, তারপর ওভেন নিয়ে গেছে, বাচ্চাদের জিনিস এমনি সাইকেল, বিভিন্ন ধরনের ইলেকট্রনিক জিনিস সবকিছু মানে নিয়ে ফেলছে। আর কি কি নিয়েছে বলেন? দুইটা টিভি নিয়ে গেছে, একটা রুম থেকে, একটা সামনের রুম থেকে নিয়ে গেছে। মিক্সার গুলো আছে নাকি বাথরুমে? আচ্ছা, কিভাবে নিছে এরা? মানে এরা আসছিল যে আসলে আগামীকাল গতকাল আসছিল যে মনে করেন নামাজের আগে করে হতে পারে কিংবা নামাজের পরে 10টা থেকে 12টা ভিতরে হতে পারে। তো এরা এসে এখানে সবগুলো তাণ্ডব চালিয়েছে। প্রথমে এরা তালা ভেঙেছিল, তালা ভেঙে এরা বিভিন্ন ধরনের কিছু এনেছিল, বিভিন্ন ধরনের কোনো কারণে এখানে অনেক ভালো ভালো লক ছিল। তো সবগুলা কি করে দিয়েছিল এরা, মানে সবগুলা ভেঙে ফেলেছিল। তো ভেঙে এখানে 3টা প্লেট আছে, তিনজন আমার মামা, 3জনের মুনসুর, মঈনুদ্দিন, তারপর শাহাদাত। তো প্রথমে হয়তো তিনজনের ফ্লাইটে চুরি হয়েছে এবং বিভিন্ন ধরনের মনে করেন ইলেকট্রিক জিনিস, দামি ইলেকট্রিক জিনিস, বিভিন্ন ধরনের টিভি, প্রায় 2টা টিভি, তারপর ফ্যান নিয়ে গেছে। তারপর এমনকি সব রুমে গেছিল। তারপর এখানে সবগুলা একেবারে নিয়ে গেছিল, মানে এসিও এখানে এসি ছিল, এসিও নিয়ে যাওয়ার কথা ছিল মনে হয়, কারণ এগুলা সবগুলা নিয়ে গেছিল। আর পিছনের দরজা যেটা আছে সেটা খোলা ছিল এবং সেদিক দিয়ে নিয়েছিল বড় মামির। তো এখানে বিভিন্ন ধরনের মনে করেন আপনার টিভি, ইলেকট্রিক জিনিস, তারপর ওই একেবারে বাথরুমের নলসই নিয়ে গেছে, এমনকি ফুলের টপ পর্যন্ত নিয়ে গেছে, কাপড় চোপড় নিয়ে একেবারে। এবং ওয়াল টিভি গুলা প্রায় 2টা, তারপর আরো আছে। তারপর ওই গ্যাস এমনকি গ্যাস সিলিন্ডার পর্যন্ত নিয়ে গেছে, সবগুলা একেবারে, ফ্যান সহ কিছু। বাথরুমের জিনিসগুলো নিয়ে গেছে, ওগুলো সব দেখেন তো আমাদেরকে। এখানে এখানে নাকি স্বর্ণ ছিল, দর্শক, ওনাদের আলমারিতে স্বর্ণ ছিল, টাকা পয়সা ছিল, ওগুলো সবকিছু নিয়ে গেছে। এবং এখানে 3টা পরিবার থাকে, অর্থাৎ 3টা ফ্যামিলি, তারা 3 ভাই প্রবাসী 3 ভাইয়ের ঘরে এই চুরিটা হয়েছে গতকাল রাতে। এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা রুমে এই চোরের দল ঢুকে তারা লম্বা সময় নিয়ে তারা এই কাজটা করেছে এবং ঠান্ডা মাথায় তারা প্ল্যান করে এই কাজটা করেছে। এবং এখানে যখন বিকেলবেলা একজন লোক এসেছিল, বিকেলবেলা একজন লোক এখানে এসেছিল এবং তিনি তালা দেখেছিলেন। তালা দেখার পরে তিনি এখানে কয়েকজন যুবককে দেখতে পাইছিলেন। আচ্ছা, কি দেখলেন স্যার এখন তো বিকেলবেলা গতকাল? আসসালামু আলাইকুম। গতকাল রাত বাজার তো জোর তো 1:30 বাজে গুরু কিছু হওয়া দেখি, হওয়া দেখানোর পর দিয়ে আই নদী আইয়েরা চাইলাম কিছুক্ষণ পরে সাহায্য হওয়াই এরিয়ার হওয়া ও ভোরে ফাইজি এর পর দিয়ে আই আসরতন মধ্যে আইয়েরা জিয়ান তালা ভাঙ্গি, মেইন গেট ভাঙ্গি, এই মেইন গেটের তালায় ভাই দড়ি চাই সাহায্যে মারা আছে, ব্যাগিন ঠিকঠাক চাই চিটিয়ারা আবার বাড়ি দিয়ে গেল। আর নিয়ে নিল যে স্বাস্থ্য ভাই
আর হালায় হালায় আর নাই তার আর বোন বিয়ে করছে আর বাড়ির ভিতরে আর সম্ভাবনা আর আশা করি এই ফিসিদি দরজা দিয়ে নাকি দেখা যায় অর্থাৎ ফিসিদির দরজা দিয়ে ই তারা এই পশ্চিম দিয়ে উগ্র রাস্তা মেইন রোড ফাঁকা রাস্তা আছে এর মধ্যে রাত্র 2:30 বাজে পার্শ্ববর্তী মানুষও হচ্ছে গাড়ির আওয়াজ শুননি অর্থাৎ 2:30 বাজে এর মধ্যে গাড়ি দুইবার স্টার্ট দিয়ে বলে শুননি এখন আর মনে হয় যে দেখি যে এমনি সগ আছে এমনি জনেরও সুগম পথ আছে এবং রাস্তা মেইন গেট আছে সুতরাং এমনি ফিসি দিয়ে তারা এই জিনিসপত্র নিয়ে লেগি আর একান দাঁড়ানা পূর্ণ দাঁড়ানা আর আচ্ছা, অর্থাৎ দর্শক দেখতে পাচ্ছেন এখানে যে গেট যে দরজাটা দেখতে পাচ্ছেন এখানে অর্থাৎ পিছনে রান্নাঘরে যে দরজাটা এই দরজাটা খোলা ছিল এই দরজাটা সকালে এসে তারা খোলা পান এবং সামনের গেটে তালা ভাঙা ছিল। তো এই যে এখানে সবাই সন্দেহ করছে যে তারা যারা চুরি করেছেন তারা এদিক দিয়ে এসে হয়তো জিনিসগুলো এদিক দিয়ে নিয়ে গেছে। অর্থাৎ এই যে রাস্তা দেখতে পাচ্ছেন রাস্তায় গাড়ি ছিল এবং এখানে কয়েকজনের ভাষ্য অনুযায়ী এখানে গাড়ির আওয়াজও শোনা গেছে রাতের 2:30-এর দিকে। তো কয়টার দিকে? 2:30 দিকে গাড়ির আওয়াজ শোনা গেছে দুইবার অর্থাৎ 2:30 বাজে একবার 2:35 একবার। আচ্ছা, অর্থাৎ দর্শক এখানে 3টা ঘরের যেহেতু জিনিস তাহলে অনেক কিছু এবং এই যে সিলিং ফ্যান দুইটা সিলিং ফ্যান কি দুইটা সিলিং ফ্যান দুইটা তারপর টিভি সিলিং ফ্যান 4টা সিলিং ফ্যান 4টা এরপর হচ্ছে টিভি দুইটা বড় বড় ওয়াল টিভি অর্থাৎ এলইডি টিভি দুইটা খুবই দামি যেগুলো 40-50 হাজার টাকা দামের অর্থাৎ দুইটা টিভি প্রায় 1 লাখ টাকার উপরে। সন্দেহ করছে হয়তো এদিক দিয়েও নিয়ে যেতে পারে অথবা এই দরজা দিয়েও নিয়ে যেতে পারে যেহেতু দুইটা দরজায় খোলা ছিল। আচ্ছা, এখানে আরেকটা বিষয় কি লিখি নিয়ে গয় সিলিন্ডার নিয়ে গয় সিলিং ফ্যান নিয়ে গয় ঘরত যাবি বিদেশি জিনিস যা ছিল বেকি নিয়ে গই স্বর্ণ টিয়া বেকি নিয়ে গই আর কি লিখি মাইয়ালার ওই ডায়েরা বুতরা সেং আছিল ওই খানত দুল আছিল নিয়ে গই টিয়া আছিল তোরা ইল নিয়ে গই তেরা মাদুর কুল তুলা নিয়ে গই নোয়া নোয়া বিদেশি জিনিস বি আগে নিয়ে গই একবার কোনো দিন নলা কা শাড়ি টাড়ি দেখো। আচ্ছা, এটা ফ্যান খুললে হইমতে দর্শক এই যে এই রুমটা দেখতে পাচ্ছেন এখানে সিলিং এ ফ্যান ছিল। এই যে তারা এই সিঁড়িটা ওদের ব্যবহারের অর্থাৎ এই ঘরে যারা আছেন ওদের বিল্ডিং এর ছাদে থাকে এই সিঁড়িটা। তো এই সিঁড়িটা এনে তারা উপরে ফ্যান ছিল ফ্যানটা সহ খুলে নিয়ে গেছে এবং এই যে ফল ছাদ দেখতে পাচ্ছেন ফল ছাদ থেকেও পর্যন্ত জিনিসপত্র নিয়ে গেছে এবং এখানে আলমারি যেটা দেখতে পাচ্ছেন এই আলমারিও ভেঙে এখানে যে জিনিসপত্র ছিল দামি জিনিসপত্র সবকিছু নিয়ে গেছে। অর্থাৎ প্রত্যেকটা রুমে তারা চেক করে যতগুলো দামি জিনিসপত্র পেয়েছে সবগুলো জিনিসে তারা এখান থেকে নিয়ে গেছে এবং এখানে তারা লম্বা সময় নিয়ে এসেছে। অর্থাৎ মিনিমাম এটা 1 ঘন্টা সময় যদি না নিয়ে আসে তাহলে এটা কোনোভাবেই সম্ভব না। মিনিমাম 1 ঘন্টা সময় নিয়ে তারা ফ্যান খুলেছে টিভি খুলেছে ওয়াল টিভি গুলো খুলেছে এবং বাথরুমের যতগুলো ফিটিংস ছিল অর্থাৎ দামি এখানে দেখতে পাচ্ছেন এই যে বেসিনের যে জিনিসগুলো তারপর হচ্ছে এখানে এই শাওয়ারের যেগুলো হাতল সেগুলো এমনকি ওয়াশরুমের যেটা দিয়ে পানি আসে সেটা পর্যন্ত তারা নিয়ে গেছে। অর্থাৎ কিছুই বাদ যায়নি এই ঘরের মানে একটা জিনিসও যেটা দামি লাগছে বা একটু মূল্যবান দেখছে তারা কোনো কিছুই বাদ দেয়নি তারা সবকিছু নিয়ে গেছে। এমনকি দেখতে পাচ্ছেন এখানে বেসিনের যেটা ছিল বেসিনের যেটা নল ছিল পানির যেটা পাইপ ছিল সেটা পর্যন্ত তারা নিয়ে গেছে এমনকি এখানে সহ এখানে অর্থাৎ প্রত্যেকটা বাথরুমের ফিটিং সহ নিয়ে গেছে। শুধু তাই না এখানে এই যে ফুলের টব দেখতে পাচ্ছেন এখানে একটা আছে আর বাকি আরো 3টা ফুলের টব ছিল এখানে এই যে এখানে একটা এবং এখানে একটা এবং ওয়াল টিভির যেটা দেখতে পাচ্ছেন এলইডি টিভির যেটা এটাকে কি বলা হয় হোল্ডার হ্যাঁ এলইডি টিভির হোল্ডার সহ রয়ে গেছে কিন্তু টিভি নিয়ে গেছে তারা। অর্থাৎ এখানে যা পারছে যত কিছুই পারছে তারা সবকিছু নিয়ে গেছে এমনকি কিছুই বাদ যায়নি বাথরুমের ফিটিংস থেকে শুরু করে সবকিছু। আচ্ছা, ওই রুমগুলো একটু দেখান তো আমাদেরকে। হ্যাঁ, এখানে 3টা ফ্ল্যাট আমি আপনাদেরকে এই যে এখানে এটা ওদের বড় ভাইয়ের রুম না এটা ছোট ভাইয়ের নাম কি? ছোট ভাইয়ের নাম শাহাদাত প্রবাসী শাহাদাতের ঘরেও দেখেন সেম ওমান প্রবাসী শাহাদাতের ঘরেও সেম এখানে তার এলইডি টিভি ছিল সেটা নিয়ে গেছে এবং আরো যে রুমগুলো আছে সেই রুমগুলো আমরা একটু আপনাদেরকে দেখাই। অর্থাৎ 3 ভাইয়ের তৈরি করা ঘর প্রবাসী 3 ভাই তারা কষ্ট উপার্জিত টাকা দিয়ে ঘর করেছেন জিনিস কিনেছেন ওভেন হতে শুরু করে এই যে এলইডি টিভি এখান থেকে একটা এলইডি টিভি নিয়ে যাওয়া হয়েছে এলইডি টিভি হতে শুরু করে এলইডি টিভি তারপর হচ্ছে ওভেন তারপর হচ্ছে আলমারির যত যাবতীয় দামি জিনিসপত্র ছিল বাচ্চাদের তারপর ওদের স্ত্রীর এবং হচ্ছে সোনার কানের দুল নগদ টাকা পয়সা A to Z সবকিছু যা পাইছে হাতের কাছে সবকিছু নিয়ে গেছে গা।
তা এটা স্বভাবত এটা সবাই সন্দেহ করছেন যে এখানে যদি এই ক্ষেত্রে পরিচিত কেউ অথবা এলাকাবাসীর কেউ যদি হাত না থাকে, কেউ যদি জড়িত না থাকে, তাহলে এটা কখনোই সম্ভব না। এই যে গাড়ি নিয়ে এসে প্রত্যেকটা জিনিস খুলে খুলে আস্তে আস্তে করে খুলে এবার ফ্যান ট্যান সবকিছু নিয়ে যাওয়া, টিভি নিয়ে যাওয়া, তারপর হচ্ছে ওভেন নিয়ে যাওয়া, গ্যাসের সিলিন্ডার নিয়ে যাওয়া, গ্যাসের বোতল নিয়ে যাওয়া, তারপর হচ্ছে গ্যাস, ওভেন, তারপর হচ্ছে সবকিছু এ টু জেড যা কিছু আছে সবকিছুই নিয়ে গেছে। বিদেশত তো নাইবার সময় জিনিস দিন আনি ব্যাগ গিল খানত দুলইতে চেং হইতে ব্যাগ গিল নিয়ে গই এটা কোনো কিছু না রাখে ঘরত মিদি দামি দামি জিনিস ব্যাগ গিল নিয়ে গই টুকরে টারা জিনিস রাখে আর ব্যাগ গিল দামি জিনিস নিয়ে গই। আচ্ছা, ওনারা কি মনে করেন যে এই ক্ষেত্রে কোনো জড়িত থাকতে পারে স্যার? হন তো এলাকার মানুষ ছাড়া কি খামিয়ানো ই না, এলাকার মানুষ আছে, এলাকার মানুষই গজ্জিছে, এলাকার মানুষ সহযোগিতা করে খামিয়ান গজ্জি, এলাকার মানুষ ছাড়া তো খামিয়ানো না পারে। আচ্ছা, তালাই কেন এটা কেন ঢুকে স্যার? স্যার কেন ঢুকে হন তো একটু? এটা এটা তালা আছিল, তালা টালা ইন গজ্জে একদিন ব্যাগি টাঙ্গিয়ে রে কুলিয়ে রে গই মেন গেট তালা খুললে আগে তালা ভাঙিয়ে রে হারিয়ে রে লই রে গই গতে বেলা দরজা তালা ব্যাগি। দর্শক দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে একেবারে দামি দরজা, দামি লক, এই যে দেখতে পাচ্ছেন একেবারে এসএস দিয়ে তৈরি করা এই যে লকগুলো, এই লকগুলো পর্যন্ত তারা কেটে প্রথমে ঘরে ঢুকছে। ঢুকার পর প্রথমে তো মেইন গেটের তালা ভাঙছে, তালা ভেঙে এরপরে ঘরের যে লকগুলো ছিল সেগুলো তালা ভাঙতে পারে নাই, তালা না ভেঙে এই যে যেটা দেখতে পাচ্ছেন যে স্টিলের একেবারে খুবই মজবুত, কিন্তু এগুলা এটা তারা ভাঙছে প্রথমে, ভেঙে প্রত্যেকটা রুমে তারা এই তাণ্ডবগুলো চালাইছে। সেম না, একটু দেখি। আচ্ছা, এখানে আরো ভয়ানক, এই যে দেখতে পাচ্ছেন এখানে দরজার একেবারে কি অবস্থা করছে দেখেন। এটা হচ্ছে মেজো ভাইয়ের ঘর, ওদের মেজো ভাইয়ের ঘর, ওরা 3 ভাই, এই যে এটা এখানে ছোট ভাই থাকেন, এটা মেজো ভাইয়ের রুম, এটা হচ্ছে বড় ভাইয়ের ফ্ল্যাট। 3 ভাইয়ের 3 ফ্ল্যাট এই গতকাল রাতে এই চুরিটা হয়েছে। আচ্ছা, এখানে কোনো মানুষ ছিল না গতকাল রাতে? না, কোনো মানুষ ছিল না। সেজন্য কোথায় থাকে এরা একজন বিদেশে থাকে আর আপনার 2জন বাসায় থাকে বিবির হাট। দর্শক অনেকে জিজ্ঞেস করছেন যে ঘরে মানুষ ছিল কিনা। ঘরে মানুষ বলতে ওরা এক ফ্যামিলি থাকে, পুরো ফ্যামিলি বিদেশে থাকেন, এবং আর 2 ফ্যামিলি বিবির হাটে বাসা ভাড়া নিয়ে থাকেন, যেহেতু ওদের বাচ্চার পড়াশোনা আছে, ছেলে মেয়ের পড়াশোনার জন্য তারা বিবির হাটে বাসা নিয়ে থাকেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমি প্রথম থেকে আপনাদেরকে যেটা দেখাচ্ছিলাম যে আসলে আমরা কোথায় নিরাপদ। ফটিকছড়ি পৌরসভায় যদি এই ঘটনা ঘটে, ফটিকছড়ি পৌরসভা 1 নম্বর ওয়ার্ডে, তাও একেবারে ভরা বাড়ি, এখানে আশেপাশে কিন্তু ভবন রয়েছে, আশেপাশে বিল্ডিং রয়েছে, মানুষজন আছে, পুরো একটা ভরা বাড়ি। এই ভরা বাড়িতে যদি এই ধরনের ঘটনা ঘটে তাহলে আমরা কোথায় নিরাপদ? এখানে কিছু নিয়ে গেছে, এখানেও নিয়ে গেছে, এখানে সবগুলো। হ্যাঁ। দর্শক এখানে যে ওয়াশরুমের যে অ্যাডজাস্ট ফ্যান থাকে সেই অ্যাডজাস্ট ফ্যান পর্যন্ত তারা খুলে নিয়ে গেছে। অর্থাৎ কি পরিমাণ তারা অ্যাগ্রেসিভ হয়ে, তারা কি পরিমাণ এখানে অ্যাগ্রেসিভ হয়ে কাজগুলো করেছে বুঝতে পারছেন। প্রত্যেক রুমের বতুন সেং খানা দুল ইনশা নিয়ে গই টিয়ানো আসিল না টিয়া তোর আমরা আসিল জীবেশনো আসিল খানা দুল ইতারা সবসময় আশাদাবাদ আছে, আশাদাবাদ থাকে দান বাক্স পর্যন্ত খুলে আমাদের শুনিয়ে দান বাক্স পর্যন্ত ভাঙি ফেলে গিয়ে ভাঙি এরা টিয়ান নিয়ে গই, অর্থাৎ দান বাক্স ভাঙিয়ে রইল এটি কি। দর্শক দেখতে পাচ্ছেন এই যে জামিয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসায় যে একটা দান বাক্স তারা অর্থাৎ পারিবারিক ভাবে এখানে দান করেন এই একটা বক্সের মধ্যে, সেই দান বাক্স পর্যন্ত ভেঙে তারা চোরের দল তারা এখান থেকে পর্যন্ত টাকা নিয়ে গেছে। এটা পুরানো বাক্স পুরনো টিয়া আসিল, হ্যাঁ পুরনো টিয়া আসিল সব ভাঙি দান বাক্স সব ভাঙি তো এলে গই এবারে দামি কোনো কিছু না রাখে ব্যাগ গিন নিয়ে গো টুল তারা দামি টুটকামকা জিনিস তারা রাখি আর ব্যাগ গিন নিয়ে গো সোনা চাঁদি চলে ব্যাগ গিন নিয়ে গই আর না রাখে ফানা করে দিই ফাক্তা ফানা করে দিই আর বল বিদেশ থাকে বাইয়ালা বিদেশ থাকে তো এরা ইতারা গই আসি আর গেই যা 16 দিন গেই যে আর গো বিরাট থাকে তো এরা কোনো কিছু না রাখে ব্যাগ গিন নিয়ে গই দামি দামি জিনিস আর কিছু না রাখে ফানা করে ফেলে আর বাইয়ালরে কোনো কিছু না রাখে। আর সুস্থ বিচার চাই এলাকার মানুষ সারা খামিয়ে না পারে আর ইয়ানার এই মানুষ যে মানুষ আর সুস্থ বিচার চাই এই জিনিস আর উদ্ধার করে বেলা ওনারা চাই আর মানুষ বিচার চাই। আচ্ছা, ইয়ান কি এখনো 1-2 জনের দ্বারা সম্ভব কিনা খামিয়ে এখন তো সমাজ নদীর সাথে 8জন দল আসছি
অন্তত পক্ষে 700-800 জনের দল। জিনিসপাতি ছিল বিভিন্ন ধরনের, বুঝলেন নাই? তো এখানে যে জিনিসগুলো এরা নিয়েছে, তো এরা দুই একজনে নিতে পারবে বলে এগুলো মানে কি হয় না, অনেকেই নিয়েছে একটার জন্য। কারণ ইলেকট্রিক জিনিস যেগুলো, এগুলো অনেক ভারী জিনিস, আর তাদের হয়তো অনেক গাড়ি টাড়িও ছিল, গাড়ি ছিল, আর প্রায় এরা দুই একজন আসবে এরকম না, অনেকেই আসছিল। তা না হলে এত ভারী ভারী জিনিসগুলো তারা কিভাবে নিল? অর্থাৎ দর্শক, এখানে যে 3টা এলইডি টিভি ছিল, 3টা জালের ওরা যে যেহেতু 3 জাল, 3 জালের ঘরে 3টা এলইডি টিভি, অর্থাৎ বড় বড় ওয়াল টিভি গুলো, এগুলো আপনারা জানেন এগুলো অনেক দামি, প্রায় 40-50 হাজার টাকা প্লাস, যেহেতু বিদেশ থেকে আনছে, এগুলো সবগুলো দামি। তো তারপর হচ্ছে ওভেন, তারপর হচ্ছে সোনা চাঁদি এবং টাকা পয়সা যা ছিল সবকিছু তারা নিয়ে গেছে আলমারিতে, যা কিছু ছিল, অর্থাৎ মূল্যবান পুরো ঘরের মধ্যে, এমনকি সিলিং ফ্যান সহ, এই যে সিলিং ফ্যান দেখতে পাচ্ছেন, সিলিং ফ্যান সহ নিয়ে গেছে, এমনকি বাথরুমের যে ফিটিংস, সেই ফিটিংস গুলো পর্যন্ত নিয়ে গেছে। অর্থাৎ এখানে কিছুই বাদ যায়নি, ওদের চোখে যা পড়ছে সবকিছু নিয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন এই যে বেসিনে যে এখানে যে বেসিনের ইয়া ছিল, পানির যে নল ছিল স্টিলের, যেহেতু যেগুলো বিদেশ থেকে আনছে ওরা, ওদের হাজবেন্ডরা, সেই প্রবাসীর কষ্ট করে আনা সেই পানির নলগুলো পর্যন্ত তারা নিয়ে গেছে। প্রত্যেকটা বাথরুম থেকে ফিটিংস এবং সবকিছু যা কিছু ছিল এখানে দামি, অর্থাৎ কিছুই বাদ যায়নি, কিছুই রাখেনি। তো এই যে আজকে ফটিকছড়ি পৌরসভা 1 নম্বর ওয়ার্ড আসমতুল্লাহ সাহেবের এই বাড়িতে যে আজকে এই ঘটনাটা ঘটেছে, প্রবাসী 3 ভাই, তারা মনসুর, শাহাদাত এবং মহিউদ্দিন, তাদের ঘরে আজকে যে দুর্ধর্ষ এই ডাকাতিটা হয়েছে, এটা আসলে এটা আজকে ওদের ঘরে হয়েছে, কালকে আপনার ঘরে হতে পারে, পরশু আমার ঘরে হতে পারে। তো এই ক্ষেত্রে প্রশাসনকে আমরা বারবারই প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি, কিন্তু এখনো পর্যন্ত কোনো ধরনের আমরা কখনো কোনো সুরাহা বা কোনো ধরনের চোরকে ধরে যে শাস্তির আওতায় আনবো, এই ধরনের আমরা এখনো পর্যন্ত দেখিনি। আজকে 4-5 বছর যাবত আমরা প্রত্যেকটা চুরির ঘটনা, ডাকাতির ঘটনা আমরা এভাবে লাইভে বলে যাচ্ছি, কিন্তু প্রশাসন একটা চোরকে ধরে এখন পর্যন্ত কোনো কিছু উদ্ধারের যতটুকু ব্যবস্থা নেওয়া দরকার ততটুকু এখনো পর্যন্ত সুষ্ঠু ব্যবস্থা তারা নিতে ব্যর্থ হয়েছে বলে এটা সবারই মতামত হচ্ছে এটাই। সবাই খুব প্রকাশ করতেছে এটা, মানে প্রশাসন এটার যতটাও গিয়া করতে পারতেছে না, মানে বিচার করতেছে না, মানে এখানে চুরি ডাকাতি সবগুলা বেড়ে গেছে, সেই জন্য এগুলা মানে সবাই একটা খুব প্রকাশ করতেছে প্রশাসনের উপর আর কি। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এই যে এটা কিন্তু বাউন্ডারি দেওয়া, এখানে পুরোটাই টিন দিয়ে বাউন্ডারি দেওয়া, তারপর হচ্ছে বড় লোহার গেট দিয়ে, মানে এটা সিকিউরড একটা প্লেস, সিকিউরড একটা ঘর। এমন একটা ঘরে যদি এ ধরনের ঘটনা ঘটে তাহলে আমরা কোথায় নিরাপদ? ফটিকছড়ি পৌরসভার মধ্যে 1 নম্বর ওয়ার্ডে এই ঘটনাটা ঘটেছে। আর একটা বিষয় হচ্ছে এই ঘটনার পেছনে এখানে কারা জড়িত, এটা আমরা 2-1 জনের সাথে, এখানে এলাকাবাসীর সাথে কথা বলে জানতে পেরেছি যে যেহেতু এখানে বর্তমানে এই পৌরসভায় বা বিভিন্ন এলাকায় কিশোর গ্যাং, তারপর হচ্ছে আপনার ইয়াবাখোর, গাঞ্জাখোর, নেশাখোর যারা আছে, যারা জুয়া খেলেন, যারা বিভিন্ন নেশার সাথে জড়িত এবং বিভিন্ন গ্যাং, বিভিন্ন ধরনের চক্রের সাথে জড়িত, তারা তাদের নেশার টাকা জোগাড় করতে, তারা তাদের মাদকের টাকা জোগাড় করতে, এবং এই যে জুয়া খেলায়, অনলাইন জুয়া যেগুলো বেরোইছে, সেই জুয়ার টাকা ম্যানেজ করতে অনেকে এখন ভালো ভালো ফ্যামিলির ছেলেরা পর্যন্ত এই পথটা বেছে নিয়েছে। এবং বিভিন্ন জায়গায় আমরা এটাও শুনতে পাইছি যে ভালো ভালো ফ্যামিলির ছেলেরা বিভিন্ন ধরনের ডাকাতি, অপহরণের সাথে জড়িত হচ্ছে এবং প্রশাসনের বিভিন্ন ধরনের অভিযানে তারা ধরা পড়ছেন। তো এই যে এখানে ভরা বাড়ি থেকে এতগুলো জিনিস নিয়ে প্রায় 1 ঘন্টা তারা চুরি করে, 1 ঘন্টা যাবত চুরি করে, গাড়ি একটা বা 2টা হতে পারে গাড়ি পিকআপ, তাইলে এখানে গাড়ি নিয়ে পিকআপ নিয়ে এসে চুরি করে নিয়ে যাওয়া, এটা কিন্তু চারটাখানি কথা না। এটা অবশ্যই এটা এলাকাবাসীর যথাযথ এটার জন্য উদ্যোগ নেওয়া দরকার আমরা মনে করি, এবং পাশাপাশি প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি, প্রশাসন যেন এই ক্ষেত্রে একটা অভিযোগ গ্রহণ করে এটা সুষ্ঠু তদন্ত করে জড়িত যারা থাকতে পারে তাদেরকে আইনের আওতায় এনে এই ধরনের চুরি ডাকাতি থেকে এলাকাবাসীকে এবং ফটিকছড়িবাসীকে যেন আমাদেরকে সুরক্ষা দেন, সেজন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে। এবং সবাই সতর্ক থাকবেন, এবং যারা বিশেষ করে এই রমজান মাসে বেড়াতে যান বা ঘর খালি রেখে যান, তারা অবশ্যই ভালোভাবে তালা লাগিয়ে যাবেন এবং আশেপাশে সবাইকে বলে যাবেন যে আমরা দূরে যাচ্ছি বা বেড়াতে যাচ্ছি, আমাদের ঘরটা একটু দেখিয়েন। কারণ এই ধরনের এখন চোররা কিন্তু রমজান মাসের থেকে নেই, চোর ডাকাত যারা আছেন, ছিনতাইকারী, তারা এই রমজান মাসে তাদের কাজ অনায়াসে করে যাচ্ছেন। তাদের কাছে কোনো আল্লাহর ভয় নেই, তাদের কাছে দুনিয়ার কোনো দিন ধর্মের কোনো ভয় নেই। তারা এই ধরনের কাজ আগেও করেছে, এখনো করছে, এবং তারা তাদের এই যে ইয়াবা, নেশা, মাদক, এগুলো তারা সেবন করবেই। তো এইভাবে যে এক পরিবারকে নিঃস্ব করে দিচ্ছেন, আজকে এই পরিবারের এত বড় ক্ষতি হয়েছে, কালকে আপনার হবে, পরশুদিন আমার হবে। তো আমাদের সবার উচিত যে এই ধরনের চোরকে শনাক্ত করে যেখানেই পান সেখানে যেন বেঁধে প্রশাসনের হাতে তুলে দেন, অথবা সবাই যেন এর প্রতিরোধ করে তোলেন, সেটা প্রত্যাশা রেখে, এবং সবাই সাবধান থাকবেন, সাবধান রাখবেন এবং নিজের পরিবারকে সুরক্ষিত রাখবেন, এই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। এবং ফটিকছড়িতে এই ধরনের চুরি ডাকাতি যেন আর না হয় সেই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।